আমরা প্রথমে বাম পক্ষটা তুলে নিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে বাম পক্ষ। তো এখন তোমরাই বলো আমরা কি লিখতে পারি। আমরা a - b + c 3 বার লিখব। যারা আমার আগের অঙ্কগুলো দেখেছো তারা অবশ্যই এই অঙ্কটা ইজিলি করতে পারবে। ঠিক আছে, আমরা 3 বার লিখলাম। দেন আমরা এইটাকে যেমন আছে তেমনই রাখলাম। আর এখন এ দ্বারা সবগুলোকে গুণ করব একবার। এ দ্বারা একে গুণ দিলে হবে a² - ab + ac। তারপর মাইনাসের বি দ্বারা এই সবগুলোকে গুণ করব। মাইনাসের বি আর এ গুণ দিলে কি হবে? মাইনাসের এ বি। তারপর মাইনাসের বি গুণ হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, বি হয়ে যাবে b²। মাইনাসের বি দ্বারা প্লাসের সিকে গুণ করব, মাইনাসে প্লাসে মাইনাস আর বিসি। ঠিক আছে, তো মাইনাসের বি এর কাজ কিন্তু শেষ। এখন আমরা প্লাস সি দিয়ে সবগুলোকে গুণ করব। তো প্লাস সি আর এ গুণ দিলে হয়ে যাবে এসি, প্লাসে মাইনাসে মাইনাস, সি আর বি গুণ দিলে হবে বিসি। তারপর প্লাস সি গুণ হয়ে যাবে, তো হয়ে যাবে প্লাসের c²। তোমরা বলো এখন আমরা কি করতে পারি। এখন এইগুলোকে যোগ বিয়োগ করার মাধ্যমে একটু শর্ট করে নিব। a² নিলাম, তারপর মাইনাসের এবি এখানে একটা দুইটা, মাইনাসের 2ab, এসি এখানে একটা প্লাসের 2ac। তারপর কি রয়েছে b²। ঠিক আছে, b² লিখলাম। এখানে মাইনাসের বিসি এখানে একটা, তো লিখতে পারি মাইনাসের 2bc। আর রয়েছে কি c²। তারপর বলো কি করব। তো এখানে এই এ দ্বারা সবগুলোকে গুণ করব, বি দ্বারা সবগুলোকে গুণ করব, সি দ্বারা সবগুলোকে গুণ করব। এ দ্বারা a² গুণ দিলে হয়ে যাবে a³। তারপর এ দ্বারা মাইনাসের 2ab কে গুণ করতে হবে, মাইনাসের 2a²b। এ দ্বারা 2ac কে গুণ করতে হবে, 2a²c। তারপর ab² মাইনাস 2abc। এ দ্বারা প্লাসের c² কে গুণ করতে হবে, ac²। এর কাজ কিন্তু শেষ। এখন আমাদের মাইনাস বি দ্বারা সবগুলোকে গুণ করতে হবে। তো মাইনাসের বি আর a² গুণ দিলে হয়ে যাবে কি মাইনাসের a²b। মাইনাসের বি দ্বারা মাইনাসের 2ab কে গুণ করব, মাইনাসে মাইনাসে প্লাস আর 2ab²। তারপর হয়ে যাবে মাইনাসে প্লাসে মাইনাস 2abc। মাইনাসে প্লাসে মাইনাস বি আর b² গুণ দিলে হবে b³। মাইনাসে মাইনাসে প্লাস বি আর এই মাইনাস 2bc গুণ দিলে কি হয়ে যাবে? এই যে মাইনাসের বি দ্বারা এটাকে গুণ করব, মাইনাসে মাইনাসে প্লাস আর 2b²c। তারপর মাইনাসের বি দ্বারা প্লাসের c² কে গুণ করব, মাইনাসে প্লাসে মাইনাস bc²। মাইনাস বি এর কাজ শেষ। এখন আমরা প্লাস সি দিয়ে সবগুলোকে গুণ করব। তো প্লাস সি আর a² গুণ দিলে কি হয়ে যাবে? a²c। দেন মাইনাস 2abc, প্লাসে প্লাসে প্লাস 2ac², প্লাস সি দ্বারা প্লাস b² কে গুণ করব, b²c। তারপর প্লাসে মাইনাসে মাইনাস 2abc, প্লাসে প্লাসে প্লাস c² আর c গুণ দিলে হয়ে যাবে c³। আচ্ছা, আমরা এখানে একটা মিস্টেক করে ফেলেছি। এই যে দেখো, সি দ্বারা আমরা এই মাইনাস 2bc কে গুণ করলে কি পাবো? প্লাসে মাইনাসে মাইনাস, তারপর 2bc² হবে। এখানে হবে 2bc²। ঠিক আছে, প্লাস c³। এখন কারেক্ট। আমরা যোগ বিয়োগ করার মাধ্যমে এই অঙ্কটার সমাধান করব। প্রথমে আমরা কি লিখব? এই যে a³ লিখব, দেন এই যে b³ লিখব, মাইনাসের b³। তারপর এখানে c³ হচ্ছে প্লাসের c³, তিনটা প্রথমে লিখে নিলাম। দেন এখানে কি রয়েছে? মাইনাসের 2a²b। এখন a²b কোথায় আছে? এই যে a²b এখানে আছে, তো তিনটা, 3a²b। তারপর 2a²c এখানে দুইটা, তারপর এখানে a²c একটা, হয়ে যাবে 3a²c। ab² এখানে একটা, আর এখানে হচ্ছে দুইটা, 3ab²। দেন মাইনাসের 2abc দুইটা, দুইটা চারটা, আর এখানে দুইটা ছয়টা, মাইনাসের 6abc।
তারপর এ সি স্কোয়ার এখানে একটা, আর এখানে দুইটা, কয়টা হবে? তিনটা, 3ac স্কোয়ার। তারপর আর কি আছে দেখো, এখানে 2b স্কোয়ার সি এখানে দুইটা, আর b স্কোয়ার সি এখানে একটা, 3b স্কোয়ার সি। আর কি রয়েছে দেখো, এখানে মাইনাসের bc স্কোয়ার, আর এখানে মাইনাসের 2bc স্কোয়ার, তিনটা। তো এইটা হচ্ছে অ্যান্সার। তোমরা এইটাও রাখতে পারো, অথবা বইয়ের মতো করে ডান পক্ষেটা সাজিয়ে লিখতে পারো। তো আমাদের ডান পক্ষ প্রমাণিত হয়েছে। তোমাদের সুবিধার জন্য এখন আমি এই অঙ্কটার সমাধান করে দেখাবো। তো প্রথমে আমরা কি লিখব? বাম পক্ষ লিখব, ঠিক আছে? বাম পক্ষে কি রয়েছে? a মাইনাস বি মাইনাস সি হোল কিউব। আমরা a মাইনাস বি মাইনাস সি 3 বার লিখব। এই অঙ্কগুলোর সমাধান কিন্তু বিভিন্ন ওয়েতে করা যায়, আমি এই ওয়েটা বেছে নিয়েছি, b মাইনাস সি। এখন এ দিয়ে এই সবগুলোকে গুণ করব। যারা আমার ভিডিওগুলো দেখেছো তারা অবশ্যই এই অঙ্কগুলোর সমাধান করতে পারবে। তো এ দ্বারা এ কে গুণ করলে কি হয়ে যাবে? এ স্কোয়ার। তারপর এ দ্বারা বি কে গুণ করতে হবে, সামনের চিহ্নটা কি? মাইনাস এ বি। দেন এ দ্বারা মাইনাস সি কে গুণ করব, মাইনাসের এ সি। এর কাজ কিন্তু শেষ। এখন মাইনাস বি দ্বারা সবটাকে গুণ করব। মাইনাস বি দ্বারা এ কে গুণ করলে কি হয়ে যাবে? মাইনাসের এ বি। তারপর মাইনাসের বি গুণ হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, আর বি এ বি স্কোয়ার। মাইনাসের বি দ্বারা মাইনাস সি কে গুণ করতে হবে, মাইনাসে মাইনাসে প্লাস, আর বিসি। মাইনাস বি এর কাজ শেষ, এখন আমাদের কাজ করতে হবে মাইনাস সি কে নিয়ে। তো প্রথমে আমরা কি লিখব? মাইনাস সি দ্বারা এ কে গুণ করব, মাইনাসের এস সি। মাইনাসের সি আর মাইনাসের বি গুণ দিব, মাইনাসে মাইনাসে প্লাস, আর বিসি। মাইনাসের সি গুণ হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, আর সি এ সি স্কোয়ার। তারপর আমরা অঙ্কটাকে একটু শর্ট করে নেব, এ স্কোয়ার, ঠিক আছে। তারপর মাইনাসের এ বি এখানে একটা, এখানে একটা, মাইনাসের 2ab। মাইনাসের এসি এখানে একটা, এখানে একটা, মাইনাসের 2ac। তারপর বি স্কোয়ার রয়েছে, দেন প্লাসের বিসি একটা, আর এখানে একটা, দুইটা, 2bc। আর রয়েছে কি? সি স্কোয়ার। আমরা সবগুলো লিখলাম। তারপর হচ্ছে এ দ্বারা সবগুলোকে গুণ করতে হবে, বি দ্বারা সবগুলোকে গুণ, এবং সি দ্বারা সবগুলোকে গুণ। তো এ দ্বারা এ স্কোয়ারকে গুণ দিলে হয়ে যাবে এ কিউব। দেন এ দ্বারা মাইনাসের 2ab কে গুণ করতে হবে, মাইনাসের 2a স্কোয়ার বি। তারপর এ দ্বারা মাইনাসের 2ac কে গুণ করতে হবে, মাইনাসের 2a স্কোয়ার সি। এ দ্বারা বি স্কোয়ারকে গুণ দিলে হবে এ বি স্কোয়ার। এ দ্বারা 2bc কে গুণ দিলে হবে 2abc। তারপর এ দ্বারা সি স্কোয়ারকে গুণ দিব, এ সি স্কোয়ার। এর কাজ কিন্তু শেষ। এখন মাইনাস বি দ্বারা সবগুলোকে আবার গুণ করব, মাইনাস বি আর এ স্কোয়ার গুণ দিলে হবে এ স্কোয়ার বি। মাইনাসের বি আর মাইনাসের 2ab গুণ দিলে কি হয়ে যাবে? মাইনাসে মাইনাসে প্লাস 2ab স্কোয়ার। তারপর মাইনাসের বি দ্বারা এই মাইনাসের 2ac কে গুণ করব, মাইনাসে মাইনাসে প্লাস 2abc। তারপর মাইনাসের বি আর প্লাসের বি স্কোয়ার গুণ হয়ে যাবে, মাইনাসে প্লাসে মাইনাস বি কিউব। তারপর মাইনাসে প্লাসে মাইনাস 2b স্কোয়ার সি, মাইনাসে প্লাসে মাইনাস বিসি স্কোয়ার। মাইনাসের বি এর কাজ কিন্তু শেষ। এখন আমাদের মাইনাসের সি নিয়ে কাজ করতে হবে, মাইনাসের এ স্কোয়ার সি। তারপর মাইনাসের সি মাইনাসের 2ab গুণ হয়ে যাবে, তো মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, আর 2abc হয়ে যাবে। দেন মাইনাসের সি দ্বারা মাইনাসের 2ac কে গুণ হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস 2ac স্কোয়ার। মাইনাসে প্লাসে মাইনাস বি স্কোয়ার সি, মাইনাসে প্লাসে মাইনাস 2bc স্কোয়ার। মাইনাসের সি দ্বারা প্লাসের সি স্কোয়ারকে গুণ হয়ে যাবে, মাইনাসে প্লাসে মাইনাস, আর সি কিউব। তো এখন আমাদের যোগ বিয়োগ করতে হবে। প্রথমে আমরা এ কিউব লিখে নিব, তারপর মাইনাসের বি কিউব লিখে নিব, দেন মাইনাসের সি কিউব লিখে নিব। তারপর কি রয়েছে দেখো, মাইনাসের 2a স্কোয়ার বি। এ স্কোয়ার বি আর কোথায় আছে? এই যে এখানে আছে, তো 3 3a স্কোয়ার বি। দেন এখানে কি রয়েছে? 2a স্কোয়ার সি। তারপর এ স্কোয়ার সি কোথায় রয়েছে? এই যে এখানে রয়েছে, তো মাইনাসের 3a স্কোয়ার সি। দেন এ বি স্কোয়ার এখানে একটা, আর এখানে দেখো দুইটা,
তিনটা 3ab স্কোয়ার। তারপর দেখো 2abc, এখানে দুইটা 4টা, আর এখানে দুইটা 6টা, প্লাসের 6abc। দেন ac স্কোয়ার, এখানে একটা আর এখানে দুইটা 3ac স্কোয়ার। দেন এখানে দেখো -2b স্কোয়ার c, আর এখানে রয়েছে মাইনাসের b স্কোয়ার c, মাইনাসের 3b স্কোয়ার c, এখানে রয়েছে মাইনাসের bc স্কোয়ার, আর এখানে রয়েছে মাইনাসের 2bc স্কোয়ার। তো যোগ দিলে হয়ে যাবে মাইনাসের 3bc স্কোয়ার। তো অ্যান্সারটা তুমি এটাও রাখতে পারো অথবা সাজিয়েও লিখতে পারো, আমি এটাই রাখতেছি। ডান পক্ষ প্রমাণিত।